আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দুল মুরসালিন নারী জাতির যে সম্মান, মর্যাদা, ডিগনিটি, অনার প্রদর্শন করেছেন, কেবল মুখের কথা নয়, আমলের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কোনো নজির নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে অধপতিত, বঞ্চিত, নিপীড়িত নারী জাতিকে তিনি সম্মান মর্যাদার আসনে সমাসীন করেছেন। মহিলা, নারী, প্রথমে দেখি মা, এরপরে বোন, এরপরে বিবি, এরপরে কন্যা। 4 ফরমে আমরা নারীদের দেখি জীবনে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবে যখন তশরিফ আনেন, আরবে তখন নারীর কোনো মর্যাদা ছিল না। আরব কেন, গোটা পৃথিবীতে রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, গোটা দুনিয়ায় নারী জাতির কোনো মর্যাদা নাই। নারীকে বলা হতো ডোর অব দি হেল, দোজখের দরজা। এগুলো কিতাবে লেখা আছে। নারী মানে দোজখের দরজা, জাহান্নামের দরওয়াজা, এবং রুট অফ অল ইভিলস, সমস্ত গুনাহের গোড়া, সমস্ত পাপের উৎস নারী। এগুলো ছিল নারীর উপাধি। নারীকে ব্যবহার করা হতো যৌন স্পৃহা নিরসনের জন্য, নিবারণের জন্য, এবং সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে মেয়েদেরকে ব্যবহার করা হতো। দে হ্যাভ নো রাইট টু দি প্রপার্টি। সম্পত্তি তার কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই। আরব দেশে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত দাফন করা হতো। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মানব জাতিকে সভ্য করার জন্য, নারী জাতি হচ্ছে আমাদের অর্ধেক, আমাদের লাইফ পার্টনার। আমরা হাফ ইউনিট, নারী হাফ ইউনিট মিলে আমরা স্বামী স্ত্রী। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় জান্নাত। এরকম বিপ্লবী ঘোষণা হযরতের আগে পরে আর কেউ দিতে পারেন নাই, যে মায়ের খেদমত করলে জান্নাত পাবে। এবং এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনে সাহাবাতি, আমি কার সেবা করব? আমার জীবনের সবচেয়ে সেবা পাবার লোকটা কে? বিশ্বনবী, মানব সভ্যতার রূপকার, আর্কিটেক্ট অফ হিউম্যান সিভিলাইজেশন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলো, হুজুর ঠিক আছে, মাকে সেবা করো, এরপরে কে? সুম্মা মান, এরপরে কে? হযরত বলেন উম্মুকা। লোকটা আবারও বললো, হুজুর এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার লোকটা জিজ্ঞাসা করলো, এরপরে কে? হযরত বলেন, আবুক, বাপ 1 গুণ, মা 3 গুণ। এই যে মর্যাদা, এই যে সম্মান, এই যে ডিগনিটি, এটা বিশ্ব সভ্যতা নির্মাণে অসাধারণ অবদান রেখে চলেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের মাঠে 1 লাখ সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন, উম্মাকা, আহসিন উম্মাকা, সিল উম্মাকা, ওয়া আবাকা, ওয়া উখতাকা, ওয়া আখাকা, সুম্মা আদনাকা ফা আদনাক। আল্লাহ রসুল প্রথমে বলেন, তোমার মা। আমি বিদায় হয়ে যাচ্ছি, ফাইনি লা আদরি লা আলকাকুম বাদা আমি হাযা বিমৌকিফি আবাদা। আরব দেশে আরাফাতের মাঠে আগামী বছর তোমাদের সাথে আমার আর দেখা হয় কিনা জানি না। ইসমাউ কওলি, আমার কথা শুনো। উম্মাকা, আহসিন উম্মাকা, মাকে বলে যেও না, মার সম্মান দিবা। ও আবাকা, বাপকে বলে যেও না। উখতাকা, বোনকে বলে যেও না। আখাকা, ভাইকে বলে যেও না। তোমা আদনাকা ফা আদনাক, এরপরে নিকটাত্মীয়, এরপরে নিকটাত্মীয়। প্রথমে মা, এরপরে বোন। বিশ্বের ইতিহাসে নারী জাতির সম্মান, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে
আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবদান রেখেছেন, পৃথিবীর ইতিহাসে সেটা সোনার অক্ষরে লিখে রাখার মতো। বিবি বউ আমরা আমাদের জীবনে প্রথম দেখেছি যার কোলে এসেছে তিনি আমার মা। এরপর আমার পরে যিনি হামশির সহোদর, একই পেট থেকে বেরিয়েছি, সহোদর, ওদর মানে পেট, একই পেট থেকে বেরিয়েছে আমার বোন, তাকে আমি কোলে কাঁধে মানুষ করেছি। এরপরে আমার বয়স যখন পরিণত বয়স, আমি আরেকটা মেয়ে এনেছি, সেটা আমার স্ত্রী, আমার বিবি। ওই ঘরে আমার বাচ্চা হয়েছে, মহিলা, নারী, এটা আমার কন্যা। বিভিন্ন ক্ষেত্রে মা হিসাবে, বোন হিসাবে, বিবি হিসাবে, কন্যা হিসাবে মর্যাদা দেওয়ার কথা আল্লাহ রসুল নিজে দিয়ে গেছেন, উম্মতের জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের দেশে এই 2020 সালে 21বিংশ শতাব্দীতেও আমাদের ঘরে যদি 2-3টা মেয়ে আসে, আমাদের চেহারা কালো হয়ে যায়। এবং অনেক সময় আমরা যারা জাহেল, আমরা বউকে বাপের বাড়ি পাঠাই দিই, যা আনলাম তোমার 10 বছর হয়ে গেল, একটা ছেলে সন্তান জন্ম দিতে পারো নাই। অনেক সময় আমরা তালাক পর্যন্ত দিই। অথচ আধুনিক বিজ্ঞান, মডার্ন বায়োলজি একথা প্রমাণিত সত্য, বিবির পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহর মর্জি তো আছেই, দুনিয়াবি একটা ব্যাপারও আছে। স্বামী স্ত্রী যখন মিলন হয়, স্বামীর শুক্রাণু স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত হয়, লাগে। পৃথিবীতে যত পুরুষ তার শুক্র বীর্যের ভিতরে আছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। আর পৃথিবীতে যত নারী, হাওয়া আলাইহিস সালাম থেকে আমার মা পর্যন্ত যত নারী, তাদের ডিম্বাণুর ভিতরে আছে কেবল ওয়াই, এক্স, ওয়াই নয়, এক্স। তাদের ওয়াই নাই। এরা জমিন হারসুল্লাকুম, তারা জমিন, যে গাছ রোপণ করবে সে গাছ ফলন দেবে। তো পুরুষের এনজালের সময় যদি ওয়াই বের হয়, তো এক্স এবং ওয়াই মিলি ছেলে, আর যদি এক্স বের হয়, এক্স এক্সে মিলি মেয়ে। অতএব আমরা কোন মুখে আমাদের বিবিকে দোষারোপ করি? আমার ঘরে যদি সব মেয়ে হয়, আই এম লায়েবল ফর দ্যাট, নট মাই ওয়াইফ। পয়গম্বর খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। এরকম ঘোষণা এরিস্টটল দিতে পারে নাই, রুশো দিতে পারে নাই, লেনিন দিতে পারে নাই, কার্ল মার্কস দিতে পারে নাই, মুহাম্মদ আরবি দুনিয়াতে দিয়ে গেছেন সেটা। যারা 3টা মেয়ে অথবা 3টা বোন অথবা 2টা মেয়ে অথবা 2টা বোন অথবা 2টা ফুফু অথবা 2টা খালা, মহিলা সব নারী, মানে আলা, যারা ভাত খাওয়াইলেও, কাপড় পরিধান করাইলেও, আদ্দাবাহুন্না, লেখাপড়া শেখাইলেও, জাওয়াজাহুন্না, বিয়ে দিল, আহসানা ইলাইহিন্না, মত পর্যন্ত খোঁজ খবর রাখলো, আল্লাহর পয়গম্বর বলেন, আমি মুহাম্মদ বলে দিলাম, জান্নাত তার জন্য গ্যারেন্টি। নারীর সেবা জান্নাতের গ্যারেন্টি। আমারও আলহামদুলিল্লাহ 3টা মেয়ে। আমি আমার ছেলেদেরকেও মহাব্বত করি, মেয়েদের প্রতি আমার মহাব্বতের কমতি নেই। আমি একমাত্র হজরতের এই হাদিসের উপর আমল করে জান্নাতের আশায় মেয়েদের খেদমত করি, আদর করি তাদের। এটা নবীর শিক্ষা, নবীর তালিম। আমরা মানব জাতি যদি এই হজরতের এই আদর্শ মেনে চলতে পারতাম, তাহলে দুনিয়ায় হানাহানি, সহিংসতা কমে যেত। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা দিতে গিয়ে, কোনো নারীর প্রতি যদি কেউ চোখ তুলে চায়, দর্শন করে, জেনা করে, জুলুম করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোডিফাইড আইন প্রণয়ন করেছেন, হুদুদ ও তাজিরাত, কোরআনের আলোকে, ইসলামের দণ্ডবিধি। অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, যদি কোনো ছেলে যদি কোনো মেয়েকে দর্শন করে, স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় জোর করি ধরি জুলুম করল,
তাহলে তার শাস্তি আছে, মিয়াতা জালদা, 100টা বেতের বাড়ি দিতে হবে তাকে। আর যদি বিবাহিত হয়, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি জানা করে, তাহলে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। আমার দেশে দর্শন গোয়িং অন আনএবেটেড, এভাবে চলতেছে, রোধ করা যাচ্ছে না, আইন করেও রোধ করা যাচ্ছে না। আমরা তো দাবি করতে চাই কেবল আইন যথেষ্ট নয়, আইন লাগবে, কঠোর কঠিন আইন লাগবে, প্রয়োজন, কিন্তু আইন যথেষ্ট নয়, আইনের প্রয়োগ থাকতে হবে। বরিশালের কোন দর্শক, 5 জন দর্শককে, চট্টগ্রামের 5 জন দর্শককে যদি প্রকাশ্যে ফাঁসিতে লটকানো হয়, ঢাকাতে 5 জন, বগুড়ায় দিনাজপুরে 5 জন, 6 জন, 7 জন, যারা জোর করে দর্শন করে, এরা অপরাধী, এরা ক্রিমিনাল, বিচারের মাধ্যমে তাদেরকে যদি ফাঁসিতে লটকানো যেত, আগামীকাল সকালবেলা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যেত, দর্শন বন্ধ হয়ে যেত। রাজনীতি এবং আইনের ফাঁক ফোকর দিয়ে দর্শক খালাস পেয়ে যায়। ফলে আমার মা, আমার বোন, আমার বিবি রাস্তায় হাঁটতে পারে না, স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, নাইজর যেতে পারে না, ডাক্তারখানায় যেতে পারে না, বসে হায়না বসে আছে, হায়না। এবং একমাত্র ইসলামী আইন, ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে এই হায়নাদের 20 দাঁত উপড়ে ফেলা ছাড়া এই দর্শন প্রবণতা বন্ধ হবে না। এদের কালো হাত আছে, এদের বিষাক্ত দাঁত আছে। একমাত্র নবীর আদর্শ, সুন্নতে রাসূল, আল্লাহর কোরআনের আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্ত দর্শকদের যদি কঠিন শাস্তি দেওয়া যেত, আগামীকাল সকালবেলা দর্শন প্রবণতা, দুঃখজনক প্রবণতা বন্ধ হয়ে যেত। সম্মানিত হাজরিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের সাথে যে সুন্দর আচরণ করেছেন, দাম্পত্য জীবন, ইজদিওয়াজি জিন্দেগি যেভাবে বসর করেছেন, পৃথিবীর ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ইমাম নববী রিয়াজুস সালেহিন কিতাবে লিখেছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে, কাজের মেয়েকে মারেন নাই, কোনোদিন মারেন নাই। কত্তু, নেভার। ভুল হতে পারে, মনোমালিন্য হতে পারে হযরত, কিন্তু নিজের বউদের উপরে সহিংস আচরণ করেন নাই। এটা তো মেসেজ টু দি অল ম্যানকাইন্ড, গোটা পৃথিবীর জন্য এটা আল্লাহ রসুলের মেসেজ। আমরা বউ মারি, বউরে প্রহার করি, শিক্ষিত মানুষরাও করি। আল্লাহ রসুল জীবনে কোনোদিন নিজের বিবিদের সাথে মারেন নাই, প্রহার করেন নাই। নারীর প্রতি সম্মান, নারীর প্রতি মর্যাদা। এবং রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মায়ান সিভিলাইজেশন, সুমেরিয়ান সিভিলাইজেশনে নারী সম্পত্তির মালিক হতো না। আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে নারীর সম্পত্তির অধিকার দিয়েছেন। এই যে বিয়ের সময় মোহরানা, দেনমোহর, অন্য কোনো ধর্মে নাই, হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, পার্সিয়ান ধর্মে নাই, শিখ ধর্মে নাই, জরতুস্ত্রবাদে নাই, এটা আছে ইসলামে। এটা দেনমোহর 5,000, 5 লাখ, 10 লাখ, 2 লাখ, মোহরে ফাতেমি 2.5 লাখ। এই যে নারীর প্রতি সম্মান, মর্যাদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপর দিয়ে গেছেন। আমরা যদি সেটা অনুসরণ করি, সেটা বাস্তবায়নের জন্য মেহনত করি, তাহলে আমার এই বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, স্থিতি, সুখময় এক দেশে পরিণত হবে। সেকুলারিজম দিয়ে হবে না, তন্ত্রমন্ত্র দিয়ে হবে না, কোরআন এবং হাদিসের আইন লাগবে, ইসলামিক কনস্টিটিউশন লাগবে, তাহলে সোজা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলছেন, মদিনা থেকে হীরা পর্যন্ত গভীর রাতে যদি কোনো মেয়ে লোক সোনার থলে লই, কোনো সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, একথা কেউ জিজ্ঞাসা করবে না, কোথায় যাও মহিলা, তুমি কোথায় যাও। এরকম শান্তি, নিরাপত্তা, স্থিতি প্রতিষ্ঠা হয়েছিল
একমাত্র আল্লাহর আইনের বরকতে, আল্লাহর আইনের বরকতে। ওখানে ফাঁক ফোকর দি বের হওয়ার কোনো পথ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন ছোট বয়সে আল্লাহর হুকুমে, বুখারী শরীফে আছে। আনার পরে হযরত ওনাকে গড়কন্যা সাংসারিক কাজ যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, পাশাপাশি ওনাকে তালিমও দিয়েছেন, তালিমও দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, কানাত আয়েশাতু আফকাহান নাস আলামান নাস আহসানান নাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ज़्यादा फ़िक़ह जानने वाली, इस्लामी आइन बुझे बेशी, अफ़क़ाह ज़्यादा फ़िक़ह इस्लामी के ऊपर महारत रखने वाली, आलम ज़्यादा जानने वाली, इल्म बेशी रखने वाली, वो आहसन सबचेয়ে सुंदरी। হাদিসের বর্ণনাকারী বলছেন ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, বুখারী, ওই খোদার কসম যে খোদার হাতে আমার জান, রাআইতু মশিখাতা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাহা আনিল ফারায়েস, আমি আমার চোখে দেখেছি হজের সময় বড় বড় সাহাবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় ইলমুল ফারায়েস, বাবা মারা গেলে সম্পত্তি ভাই বোন মা কে কত অংশ পাবে, এগুলো ইলমুল ফারায়েস, ইসলামের উত্তরাধিকার আইন, দি ল অফ সাকসেশন। এই সম্পর্কে বড় বড় সাহাবায়ে কেরামদেরকে আমি দেখেছি আম্মা জান আয়েশার কাছে যাই এই বিষয় নিয়ে সমাধান খুঁজতে দেখেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উলুমুল আনসাব, আরব দেশে আমি, আমার বাপ, আমার বাবার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 100 জন পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাকে বলা হয় হিউম্যান ক্রোনোলজি, উলুমুল আনসাব, বংশলতিকা জ্ঞান, এটার উপর মাহের ছিলেন। এগুলো রাসূলুল্লাহর ঘরে এসে তিনি এই সমস্ত বিদ্যা অর্জন করেছেন। অতএব নারী শিক্ষা, মহিলা শিক্ষা শরীয়তে কোনো বাধা নাই। হ্যাঁ, পর্দা, ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এগুলোর উপর আমরা আমল করব, তালিম গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের লেখা সুন্দর ছিল না। তিনি এক মহিলা টিউটর, এক মহিলা মানুষের ঘরে ঘরে গিয়ে পড়ায়, হাউস টিউটর, ওনাকে ডাকি মাসে বেতন দিই। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাতের লেখা সুন্দর করেছেন, খুশনবীসি, হস্তলিপি, সুন্দর হস্তলিপি শিখিয়েছেন একজন হাউস টিউটর রাখি। তাহলে নারী শিক্ষার অগ্রদূত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নামলা নামে একটা রোগ ছিল, নামলা, এটাও এই প্রাথমিক ফার্স্ট এইডের চিকিৎসা, এটাও আল্লাহ রাসূল শিখিয়েছেন। আমাদের দেশে কিছু নারীবাদী লোক, মহিলা, নারীদের উন্নয়নের কথা বলে নারীকে অসম্মান উলঙ্গ করে তারা ছেড়েছেন। টেলিভিশনে আলকাতারার বিজ্ঞাপনেও তারা নারীরে দেখায়, নারীর রূপ, নারীর শরীর দেখিয়ে পয়সা কামানোর কর্পোরেট চিন্তা। আল্লাহ রাসূল এগুলো নিষেধ করেছেন। পর্দা মেয়েদের অধিকার। অথবা শুন, আমরা আমাদের দেশে অর্ধেক নারী, তাদের ভিতর ইসলামী আন্দোলনের দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছাবো। যত আমরা পুরুষ ছাত্র আছি, অর্ধেক নারী স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে আছে, আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাই। দেশে যখন বিপ্লব আসবে, কেবল আমরা পুরুষরা আন্দোলনে থাকবো তা নয়, আমাদের মা বোনদেরকেও এই আন্দোলনে শরীক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন এবং হযরতের সুন্নাত আদর্শ অনুসরণ করে আমরা এই দেশে একটা ইসলামিক বিপ্লবের জন্য আমরা ময়দান তৈরি করছি। আল্লাহ আমাদের সহায় হন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সেমিনারের এই পর্যায়ে প্রধান বক্তার আলোচনা পেশ করছেন ইসলামী শাসকতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় মুহতারাম সভাপতি ছাত্রনেতা এম হাসিবুল ইসলাম। ছাত্রনেতা এম হাসিবুল ইসলাম। নারায়ে
আকবার কওমিয়া শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা কওমিয়া শাখার পক্ষ থেকে বিপ্লব বিপ্লব আমি বিপ্লব ইসলামী বিপ্লব 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 আল্লাহু আকবার রহমতুল্লাহ ভাই কই ওনারে ডাকেন আমি এয়ারপোর্টে যাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভ্য পৃথিবী বিনিময়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, বিশেষ অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, উপস্থিত দিগার ওলামা ইকরাম, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং আমার সামনে উপস্থিত আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রসৈনিক সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর শেষ, ৫০তম বছরে আমরা পদার্পণ করেছি। বিগত ৪৯ বছরে বাংলাদেশকে যারা পরিচালনা করেছে, তারা যে নীতি আর আদর্শ দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছে, যে শাসনতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছে, এই শাসনতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালনা হওয়ার কারণে, বিশেষ করে মানবরচিত নীতি আদর্শ দিয়ে বাংলাদেশ পরিচালিত হওয়ার কারণে আজকে আমরা যারা এই সমাজের মধ্যে বসবাস করছি, অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় বর্তমান সময়টাকে আমরা অনেক ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াতের কাছাকাছি, অনেক ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াতের যে বর্বরতা, যে আচরণ, এই আচরণগুলো আমরা পরিলক্ষিত করি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা চেষ্টা করছি আমাদের যে আদর্শ, আমাদের যে নৈতিকতা, আমাদের যে দর্শন, এই দর্শনের মাধ্যমে আমরা যদি একটা জাতি গড়তে পারি, আমরা যদি একটা নীতি নৈতিকতা সমৃদ্ধ একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দর্শন ছিল, যেই দর্শনের মাধ্যমে, যেই নীতি আদর্শের মাধ্যমে তিনি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করেছেন, সেই নীতি আদর্শের বিকল্প কোনো পথ এবং পদ্ধতি দুনিয়ার যারাই চলতে চাইবে সেই পথ পদ্ধতি মতো মানুষের শান্তি আসতে পারে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বলতে চাই আজকে সারা দুনিয়ায় কোথাও খেলাফত ব্যবস্থা নেই। খেলাফত ব্যবস্থা ছিল, সব মিলিয়ে আমরা যদি হিসাব করি 1924 সালের দিকে তুরস্কের কামাল আতাতুর্কের মাধ্যমে আমাদের খেলাফত ব্যবস্থার ধ্বংস সাধিত হয়েছে। বিগত 100 বছর হতে চলছে, পৃথিবীতে কোথাও কোনো খেলাফত ব্যবস্থা চালু করা যায় নাই,
কোনো খেলাফতের মডেলে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় নাই। আজকে আমি মনে করি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিগত 3 দশকে আমরা আমাদের কার্যক্রমকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি, আমরা চাচ্ছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল জায়গায় সকল সেক্টরে প্রতিটা শিক্ষার্থীদের কাছে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াত তথা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াতকে যদি পৌঁছায় দিতে পারি, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আগামী দিনে এই বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট দেশ থেকেই আমরা হয়তো একটা খেলাফতের একটা অবস্থান তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এ কারণেই আমি সহযোদ্ধা বন্ধুদেরকে বলবো, আজকে বাংলাদেশে ৯০% মুসলমানের দেশ। এদেশে যতগুলো মসজিদ রয়েছে, এদেশে যতগুলো মাদ্রাসা রয়েছে, এদেশে যতগুলো খানকা রয়েছে, আমরা যদি শুধুমাত্র ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে পৃথিবীতে কোনো শক্তি নাই যেই শক্তি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, বাংলাদেশে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমাদেরকে বাধাগ্রস্ত করে। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে আজকে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদেরকে মনে রাখতে হবে পবিত্র কোরআনুল কারীম পড়লে এবং পড়ালে আমাদের এই সমাজ গঠন হবে না, সুন্দর সমাজ বিনির্মাণ হবে না। পবিত্র কোরআনুল কারীম পাঠ এবং পঠনের মাধ্যমে প্র্যাকটিক্যালি সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যদি শপথ নিতে পারি যে আমি যেখানেই থাকবো, আমার অবস্থান যেখানেই থাকবে, যেখানে আমি কাজ করব, সেখানে আমার পক্ষ থেকে মানুষের ময়দানে দাওয়াতের যে কাজটা, এই কাজটা আমি আঞ্জাম দিব। কেননা আলো এবং অন্ধকার কখনো এক জায়গায় থাকতে পারে না। কোরআনুল কারীমে এসেছে, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য যখন আসবে তখন মিথ্যা দুর্বৃত্ত হবে, মিথ্যা চলে যাবে, মিথ্যা সেখানে থাকতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরাও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঘোষণা করতে চাই, ঘোষণা দিতে চাই, সত্য এখন সমাগত, মিথ্যা কোথাও থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বিগত ৫০ বছরে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? এটা একমাত্র হয়েছে যারা বাংলাদেশ পরিচালনা করেছে, তারা নিজেদেরকে নিয়ে সব সময় ব্যস্ত ছিল। তারা দেশের মানুষের জন্য, এদেশের ইসলামের জন্য, ধর্মপ্রাণ মানুষের জন্য তারা খুব বেশি কিছু করে নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? যতটুকু করেছে নিজেদের স্বার্থের জন্য করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ মুজিব বলেছিল সোনার বাংলাদেশ গড়তে চাই, কিন্তু সোনার মানুষ না পাওয়ার কারণে হয়তো সোনার বাংলাদেশ গড়তে পারবো না। অনেকেই নতুন বাংলা গড়ার বিভিন্ন প্ল্যান পরিকল্পনা তৈরি করেছিল, নতুন বাংলা তৈরি হয় নাই। অনেকে সবুজ বাংলা তৈরি করার জন্য পরিকল্পনা করেছে, সবুজ বাংলা নিট অ্যান্ড ক্লিন পাওয়া যায় না। আজকে বর্তমানে আওয়ামী সরকার ডিজিটাল বাংলার ঘোষণা দিয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? কিন্তু আজকে যতই ডিজিটাল বাংলার ঘোষণা দিক না কেন, আমরা আজকে স্পষ্ট হচ্ছি গণতন্ত্রের মানুষ কন্যা বলা খ্যাত শেখ হাসিনা, সে কিন্তু যে নির্বাচন দিচ্ছে, নির্বাচনে রাতের আধারে ভোট দিয়ে ভোট চুরির একটা মহা উৎসব চলছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, তারা যেভাবে ভোট কেন্দ্র দখল করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিটা দায়িত্বশীল কর্মীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে, যাতে করে সকল বাতিল শক্তি, সকল খোদাদ্রোহী শক্তি, সকল
চোরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা যায়, কথা ঠিক কিনা বন্ধুগণ? কেননা আজকে বাংলাদেশের, সারা বাংলাদেশে চোরের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। এ কারণেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঈশা ছাত্র আন্দোলনকে দায়িত্ব গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা বন্ধুগণ? আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যার আইন বাস্তবায়ন করতে চাই, যার হুকুম বাস্তবায়ন করতে চাই, সেই আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহ যদি কারো সাথে থাকে তাহলে দুনিয়ার কোন শক্তি তাদেরকে প্রতিহত করতে পারবে? সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ কারণেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের কোনো ভয় নাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই, এবং এই রাস্তায় যদি কখনো আমাদের উপরে হামলা আসে, মামলা আসে, আমরা প্রস্তুত নিতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, কথা ঠিক কিনা বন্ধুগণ? কেননা মানুষের জীবনের চেয়ে আর বড় কোনো সম্পদ দুনিয়াতে নাই। এ কারণেই আমরা মনে করি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে হয়তো শাহাদাতের যে তামান্না, এই তামান্না নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আলোচনা সংক্ষেপ, অনেক নেতৃবৃন্দ এবং অনেক বিজ্ঞ ওলামা একরাম আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচনা করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেই মিশনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে তৈরি করে গেছিলেন। আমরা চাই যে তার যে মিশন ছিল, তার যে ভিশন ছিল, তার যে চাওয়া এবং পাওয়া ছিল, আমরা মনে করি আগামী অল্প কিছু দিনের ব্যবধানে আমরা হয়তো বাংলাদেশের মধ্যে একটা সোনালী সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব। এ কারণে আপনাদেরকে এখন থেকে শিক্ষা দীক্ষায় এবং বিভিন্নভাবে আপনাদেরকে এভাবে উপযোগী করে তুলতে হবে, যাতে করে আমরা শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো যেই শক্তি দরকার, যেই মেধা দরকার, সেটা যাতে আমরা অর্জন করতে পারি। বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি সহ আমাদেরকে বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে হবে। কারণ বাহিরের যে জ্ঞান বিজ্ঞানের সাথে আমাদের যদি সম্পর্ক তৈরি না হয়, তাহলে তারা কি করছে, তারা কি বলতে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা হয়তো বুঝতে পারবো না। এ কারণেই আপনারা যারা মাদ্রাসায় আজকে পড়াশোনা করছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা চাই যে যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, তাদের সাথে যাতে আমরা আল্লাহর সম্পর্ক তৈরি করে দিতে পারি, এবং যাদের সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে তারাই যাতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে বাংলাদেশ সুন্দর হবে এবং মানুষ সুন্দর হবে। আগামী আমরা চাই যে আমরা যাতে দুনিয়াতে শান্তিতে থাকতে পারি, পরকালে মুক্তিতে থাকতে পারি। এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রাম সফল এবং সার্থক হোক। আগামী দিনে বাংলাদেশি ইসলামী বিপ্লবের একটা কর্মক্ষেত্র তৈরি হোক। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকেই বিজয় দান করেন, মুমিনদেরকেই বিজয় দান করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেমিনারের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মাওলানা ওবায়দুর রহমান খান নদভী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সময় বলে দেন, আবার জাল ছড়াইলে বুঝাইতে সময় লাগবে। 15 মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه العزيز ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়ার মানুষকে উত্তম মানুষ বানানোর জন্য আল্লাহর নবীকে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে পরিপূর্ণ হেদায়েত, পরিপূর্ণ বিধান এবং প্রেরণা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি দুনিয়ার একটা মডেল জায়গায় কাজ করেছেন, যেটা সবচেয়ে খারাপ জায়গা ছিল, যাদেরকে জাহিলিয়াত যুগের লোক বলা হয়। মানে যে অপরাধ এবং অন্যায়, আমার আওয়াজ এরকমই থাকবে, আপনার মাইকের এগুলি আমার মতো করেন কমায়া, তাইলে শব্দ হবে না। আপনারা শোনেন তো, এইভাবেই হবে, বেশি জোরে বলবো না, আর মাইকটাও আমার সমান ছোটো করেন, তো বাড়ায় না, বাড়াইলে কথা ডিস্টার্ব হয়। শুনলেই ভালো, বেশি আসমান ফাটানো দরকার নেই। নবী আলাইহিস সালামকে বলছেন যে কিভাবে একটা মানুষ, একটা পরিবার, একটা সমাজ ভালো হবে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এখন। এই সমস্যার সমাধান ইসলাম ছাড়া আর কারো কাছে নাই। যে জন্য যত রাষ্ট্র, যত আদর্শ, যত মতবাদ এবং যত পরাশক্তি, তারা সবাই ইসলামের সামনে মাথা নত করে এবং ব্যর্থ হয়। এই জন্যই তো বাংলাদেশে ইসলামের আলোকে নিজের জীবনকে গঠন করা, এটা হলো 1 নম্বর কাজ। কি বলেন, 1 নম্বর কোনটা? ইসলামের আলোকে নিজের জিন্দেগিকে গঠন করা। এটা আমরা এখনো করতে পারি। যখন ইসলামের আলোকে জীবন গঠন করব, এরপর আমার পরিবার আমি ইসলামের আলোকে গঠন করব। আল্লাহর ইচ্ছা এটা, আল্লাহর হুকুমও এটা, পদ্ধতিও এটা। এরপরে সমাজ ইসলামের আলোকে গঠন আমরা করব। আর যখন সমাজ আমরা গঠন করব, তখন সমাজের চাইতে বড় একটা বিষয় আছে, তার নাম রাষ্ট্র। সেই রাষ্ট্রও আমাদের মতো করে আমরা গঠন করব। এটার ইচ্ছা, চিন্তা, আগ্রহ এবং পরিকল্পনা রাখা মুসলমানের জন্য জরুরি। কিন্তু শুধু বাংলাদেশে যদি ইসলাম আমরা কায়েম করেও ফেলি, বা যারা আমাদের শত্রু, বাধা, তারা পরাজিত হয়, অথবা আমাদের কাছে মাথা নত করে, অথবা তারা অক্ষম হয়, তাইলে সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে এরকম না। কিন্তু আমাদের যে দেশ, সেই দেশকে স্বাধীন রাখা, সুন্দর রাখা, উন্নত রাখা এবং এই দেশের 92% মানুষের ইচ্ছা, আশা, ঈমান অনুযায়ী রাখা, সেটা আমাদের সবার জন্য কর্তব্য। বুঝে আসছে সবার? যদি আমরা এটা করি, তাহলে আল্লাহ আমাদেরকে এই দেশ ডমিনেট করার, শাসন করার, বিচার এবং প্রশাসন পরিচালনার দায়িত্ব আমাদেরকে আল্লাহ দান করবেন। এর আগে নিচের প্রস্তুতিটা আমাদের করতে হবে, যেটা ইসলামের পদ্ধতি। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার আগে তার সাহাবায়ে কেরামকে জান্নাতের উপযোগী লোক বানানোর আগে ক্ষমতা পাওয়া সত্ত্বেও নেন নাই। কারণ ওনার জীবনে দাওয়াতের শুরুর দিকে ইসলাম প্রচার শুরু করেছেন, তখনই তার কাছে কিন্তু প্রস্তাব নিয়ে এসেছিল মক্কার যত শক্তি, অর্থনৈতিক শক্তি, শাসক শক্তি, সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, সবাই ওনার কাছে এসেছিল। এসে বলল যে, হে মুহাম্মদ, আপনি আমাদের আপন, একই বংশের, আমাদের কারো ভাই, কারো ভাতিজা। আপনাকে আমরা মক্কার শাসন দিয়ে দিই, আপনাকে মক্কার সমস্ত অর্থনীতির মালিক বানায় দেই, আপনাকে মক্কার উত্তম পরিবারের সঙ্গে আত্মীয়তা করিয়ে দেই, আপনি শুধু ইসলামের দাওয়াতটা ছেড়ে দেন। বুঝাচ্ছে? ইসলাম প্রচারের কাজটা ছেড়ে দেন, বাকি সব আপনাকে এখন দিয়ে দিব। এই প্রস্তাব যখন আসে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে একটা কামরার ভিতরে চলে যান। তো ওইখানে কাফেররা মানে অপেক্ষা করতেছে ওনার জবাবটা কি। উনি কি রাষ্ট্র নিয়ে নেবে, তার আন্দোলন ছেড়ে দিবে, সে কি সমাজের মালিক হয়ে যাবে, দাওয়াত ছেড়ে দিবে, সে কি দুনিয়ার ধন সম্পদ ভোগবিলাস নিয়ে যাবে, আর তার আল্লাহর দেওয়া দায়িত্ব ছেড়ে দিবে? এরকম একটা যুগ সন্ধিক্ষণ চলছিল। তখন আবু তালেব, হুজুরের গার্জিয়ান এবং চাচা, তিনি গিয়া বললেন, ভাতিজা, তুমি একটা জবাব দাও, লোকগুলি আমার সামনে দাঁড়ানো, হারামের সামনে,
তুমি একটা জবাব দাও, তুমি কি রাজি? কিন্তু আল্লাহর নবী, ওনার সামনে অনেক বড় সুযোগ এবং অনেকগুলি কাজ করার ব্যবস্থা ছিল, কিন্তু তিনি বললেন, এটা আরবি এবারত আমি বলছি না, যারা ছোট ছাত্র, বাংলা তর্জমা হলো যে চাচা আপনি আবু জাহেল, আবু লাহাব, মুগিরা, উতবা, সাইবা এই সমস্ত নেতাদেরকে বলে দেন তারা আমাকে কি অফার দেয়। এমপি, মন্ত্রী, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শিল্প, ইন্ডাস্ট্রি, সুখ, ভোগ বিলাসের অফার দেয়। তারা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, তাইলেও আমি আল্লাহ তাআলার দেওয়া ইসলামী আন্দোলনের দায়িত্ব থেকে সরব না। ওনার নগদ শাসন ক্ষমতার দরকার নেই। এরপরে আপনি দেখেন, যখন এই কথাটা বলে তখন কাবা ঘরের ভিতরে এবং আশপাশের এলাকায় 360টি মানুষের মূর্তি, যেগুলিকে তারা পূজা করে, লাত, মানাত, হবল, উজ্জা, এই সমস্ত মূর্তি। আল্লাহ নবী ইচ্ছা করলেই সেই সময় দায়িত্ব নিয়ে তার লোকজন দিয়ে রাতের আধারে এই মূর্তি ভাঙতে পারতেন না। কিন্তু আল্লাহ নবী বলেন যে আমি কিভাবে ইসলামের কাজ করব সেটার পরিকল্পনা, সেটার কোর্স, সেটার কারিকুলাম আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, ওইভাবেই করব। তাইলে এটা চিরস্থায়ী হবে, বিজয়ী হবে এবং এমন একটা সর্বাত্মক বিপ্লব হবে যে একদম নিচের ঘাস থেকে সূর্য পর্যন্ত, মানুষের নিজের নিঃশ্বাস, ব্যক্তিগত জীবন থেকে পৃথিবীর সমস্ত ব্যবস্থা পর্যন্ত সব কিছুর মধ্যে মহান বিপ্লব আসবে। সেটার জন্য কাজ করেছেন। কি কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এটা হলো নবীর কাজের পদ্ধতি। আল্লাহ তাআলার দেওয়া কিতাব মানুষকে তিনি শোনাতেন, বোঝাতেন, তেলাওয়াত করাতেন, অন্যরা করত, এবং তিনি কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিতেন। ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমা মানে রসুলের জ্ঞান, আর কিতাব মানে আল্লাহর কালাম, এটা শিক্ষা দিতেন। ওয়া ইউযাক্কিহিম, এবং কর্মীদেরকে তৈরি করতেন, জনগণকে তৈরি করতেন। কি তৈরি? যে তারা নিজেই নিজের পাহারাদার হয়ে যেত। তারা আল্লাহর ভয়ে রাতের অন্ধকারেও গুনাহ করতো না। তারা আল্লাহর ভয়ে নিজে দুর্নীতি করতো না। দুধের মধ্যে পানি মিশানো, রাস্তাঘাটের সম্পদ চুরি করা, জনগণের অর্থ মেরে দেওয়া, এই সমস্ত কিছু, জিনা, ব্যভিচার, মদ, সব কিছু ত্যাগ করে 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 সাহাবায়ে কেরাম এমন সংঘবদ্ধ হয়েছিলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং জীবন দিয়েওছেন। এইভাবে 23 বছর মাত্র উনি চেষ্টা করার পর মাঝে মধ্যে বাধা আসছে, সেই বাধাগুলিকে 13 বছর শুধু ধৈর্য ধরেছেন। 13 বছর আঘাতের জবাব দেন নাই, মারের জবাব দেন নাই, তার কর্মীদেরকে অত্যাচার করা হয়েছে, জবাব দেন নাই, তার নিজের উপর অত্যাচার হয়েছে, পায়ের নিচে কাটা, জবাব দেন নাই, ইট পাথর মারা হয়েছে, জবাব দেন নাই, সেজদার সময় ঘাড়ের উপরে বড় উটের ভুঁড়ি আবর্জনা রেখে দিয়েছে, জবাব দেন নাই। হযরত সিদ্দিক আকবরকে গলায় চাদর লাগিয়ে হেরেমের মধ্যে টানতে টানতে তাকে আধমরা করে ফেলা হয়েছে, জবাব দেন নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মা, উনি বলেন যে আমার ছেলে রসুলের সঙ্গে থাকার কারণে এবং আল্লাহ রসুলের প্রধান খলিফা হওয়ার কারণে, তার প্রধান সৈনিক হওয়ার কারণে আবু জাহেলরা তাকে কাবা শরীফের চত্বরে এমনভাবে মারপিট করেছে, যখন ছেলেটা বাসায় আসছে তখন দেখলাম তার মাথার একটা চুলও সেইটার গোড়া সহ মাথার সঙ্গে লাগানো নাই, সবগুলি চুল টানতে টানতে এই গোস্ত সহ আলাদা করে ফেলেছে। এরপরেও হযরত সুমাইয়াকে বাড়ির সামনে হত্যা করা হয়েছে রসুলের প্রতি ঈমান আনার জন্য, ওনার ভক্ত মুরিদ হওয়ার কারণে, তার দ্বীনকে সমর্থন দেওয়ার কারণে। ওনার বৃদ্ধ স্বামীকে পিটিয়ে লাশ করা হয়েছে, ওনার সন্তান আম্মারকে মানে জীবমৃত করা ফেলা হয়েছে, ইয়াসিরকে আত্মরা করা হয়েছে, আর তাদের স্ত্রী আম্মারের মা হযরত সুমাইয়াকে সারাদিন অত্যাচার করার পর এই ভদ্র মহিলাকে সেই গুন্ডারা, ক্যাডাররা, আবু জাহেল নিজে 2টা উট শক্তিশালী ওনার 2 পায়ের মধ্যে বেঁধে 2 দিকে চালাইয়া দিয়েছে। এবং ওই আমাদের মা, আমাদের প্রথম শহীদ, ইসলামের প্রথম সৈনিক যিনি জীবন দিয়েছেন মহিলা, তার শরীরের মধ্যভাগে
বড় বর্ষা দিয়ে আঘাত করে তাকে 2 টুকরা করে দিচ্ছে। এই সময়ও আল্লাহ নবী হেরেমে যাওয়ার পথে তিনি তাদের উপর আক্রমণ, হামলা, যুদ্ধ করেন নাই, শুধু ধৈর্য ধরছেন যে তারা কতটুক করতে পারে দেখি, আর আমি কতটুক সহ্য করতে পারি তা দেখি, এর ফলাফলে কি হয় সেটার অপেক্ষা। হুজুর বলতেন, সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওইদুকুমুল জান্নাহ, যে হে ইয়াসিরের পরিবার, ইসলাম গ্রহণ করার কারণে, রসুলের বিপ্লব সাধনের জন্য ওয়াদা করার কারণে, আমার হাতে অঙ্গীকার আবদ্ধ এবং মুরিদ হওয়ার কারণে তোমাদের উপর যে অত্যাচার আবু জাহেলের বাহিনী করতেছে, সবরান, তোমরা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ইমানের উপর থেকে মৃত্যুবরণ করো। ইন্না মাওইদুকুমুল জান্নাহ, জান্নাতে তোমাদের সঙ্গে আমার মুহাম্মদের দেখা হবে। এই অবস্থা 13 বছর পরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সমস্ত মুসলমান নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মদিনায় গিয়াও এই কেডার বাহিনী, গুন্ডা বাহিনী, শাসক বাহিনী তাদের উপর হামলা করে, মদিনাওয়ালারা রক্ষা করে। এরপরে বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধে এদের 70 জন বড় নেতা নিহত হয় আর 70 জন বন্দী হয়। এর 1 বছর উহুদের যুদ্ধ হয়। উহুদের পরে খন্দকের যুদ্ধে ফাইনাল হয়। সমস্ত সম্মিলিত ইসলাম বিরোধী শক্তি ওখানে পরাজিত হয়। এরপরে আল্লাহ নবী নিজে 1-2 জন লোক নিয়ে যখন শুরু করেছিলেন, প্রথমে 16 জন ইসলাম গ্রহণ করে, পরে 40 জন ইসলাম গ্রহণ করে। এইভাবে অল্প কিছু লোক নিয়ে মদিনায় যান। এক সময় 1400 মানুষ তার সঙ্গে যুবক যোগদান করে। কত? 1400। এটা হলো 6 হিজরিতে। 6 হিজরিতে তারা সবাই আকাঙ্ক্ষা করলেন যে আমরা একটু আমাদের দেশে যাই, নিজের মাতৃভূমিটা দেখি, নিজের বাপদাদার কবর দেখি, যে 1000 বছরের দেশ ছেড়ে আসছি সেই জায়গাগুলি দেখি। কাফেররাই তো সেই বাড়িঘর নিয়ে গেছে, সম্পদ সব নিয়ে গেছে, গরু উট বাছুর সব তারা নিয়ে গেছে, আল্লাহর ঘরটা তো আছে, সেখানে গিয়ে আমরা একটা উমরা করে আসি। উমরার জন্য যখন তারা যাচ্ছেন, তখন মক্কার একদম সীমান্তে যাওয়ার পর কাফেররা বাধা দেয়। এই বাধা দূর করতে আল্লাহর রসুল এবং সাহাবীদের খুবই শক্তি ছিল। তখন এই সুহেল আর 2-1 জন লোককে ধাক্কা দিয়া মক্কায় ঢুকলে তাদেরকে কেউ বাধা দিতে পারত না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম যে এখনও তোমরা এই বাধাটা মেনে নাও, তাদের বাধাটা, তাদের গুন্ডামি, তাদের উগ্রতা, এটা পরিপূর্ণ হোক। যখন 16 কলায় পরিপূর্ণ হবে তখন সেটাকে চূর্ণ করা হবে। আল্লাহ নবী সেখান থেকে ফিরে আসলেন। সাহাবায়ে কেরামের মনে অনেক কষ্ট লাগলো যে কেন আজকে 1400 লোক, আমরা গিয়ে মক্কায় ঢুকলে আমাদেরকে বাধা দেওয়ার তো কেউ নাই। আল্লাহ নবী বললেন যে এইখানেই তোমরা উমরা হয়ে গেছে, নিজেরা এহরাম ছেড়ে দাও, মাথা মুন্ডন করো, চুল কাটো, এবং এখান থেকে আমরা ফিরে যাব। এবং আল্লাহ বলতেছেন যে এই যে ধৈর্য, নিজেদের প্রস্তুতি, শুধু উদারতা, অন্যদেরকে গুন্ডামি করার সুযোগ দিয়া গুন্ডামি সহ তারা শেষ হবে, সেই পরিপূর্ণ জায়গায় যাওয়ার জন্য নবীওয়ালা আখলাক, চরিত্র, তার মতো ধৈর্য, সবর, এবং সাহাবীরা তার নির্দেশনা মানেন, নিজেদের আবেগকে সংবরণ করেন, নিজেদের উগ্রতাকে সংবরণ করেন, নিজেদের আলাদা বক্তব্য সংবরণ করেন, আল্লাহর নবীর কথার উপর থাকেন। এরকম প্রস্তুতি যখন হয়েছে, এটাই হলো তাসকিয়া, এটা তরবিয়া, এটাই তাসাউফ, এটাই পিরালি, যে পরিপূর্ণভাবে সব মানুষ প্রস্তুত। এই 1400 মানুষ দেখেন আর 2 বছর পর চেষ্টা করলেন 6 হিজরিতে, 8 হিজরিতে তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেন। এই 1400 মানুষ 1700 ছিল মোট মদিনা সহ, 2 বছরের মধ্যে 10,000-এ পরিণত হয়েছে। এবং মক্কায় নিজে যান, সেখানে ভয়ে থরথর করে সবাই কাঁপে। তাকে বাধা দেওয়ার মতো একটা লোকও ছিল না। তাকে ভয় পাইতেছে মক্কার সমস্ত কাফের গোষ্ঠী। এবং তিনি সবাইকে বললেন যে আজকে তোমরা কি চাও? যাদের চোখ অন্ধ, যাদের হাড্ডি ভেঙে ফেলছে, যাদের পিঠের মধ্যে কয়লার গর্ত হয়ে আছে এখনও, যাদেরকে ছেঁচড়েছে, যাদেরকে মেরেছে, যাদের মাকে হত্যা করেছে, তারা সবাই ওনার সাথে। আর বদর, উহুদ, খন্দকে আরও জায়গায় যাদেরকে আঘাত করছে, সেই আহত মজলুম মুসলমান সাহাবীদের দল তার সাথে। আল্লাহ নবী নিজেও বিজয়ের পতাকা উড়াইয়া সেখানে বুক টান করে ঢুকেন নাই। তিনি মক্কাতেও ঢুকছেন মাথা নত করে, আল্লাহর দিকে সেজদা করে করে, যে আল্লাহ তাআলাই যুদ্ধ করে আমাদেরকে জয়ী করেছেন। আমাদের যে শক্তি, আমাদের যে সংগ্রহ, আমাদের প্রস্তুতি, এটাও আল্লাহর দান। আর আল্লাহ তাআলা
ও হাজামাল আহজাব ওয়াহদা, এই সমস্ত বাহিনীকে আল্লাহ নিজেই পরাজিত করেছেন। তখন মক্কা শরীফে গিয়ে তিনি যখন দাঁড়ালেন এবং মক্কা শরীফে যাওয়ার পর কাফেরদেরকে বললেন, তোমরা বলো আজকে তোমরা আমার কাছে কেমন আচরণ চাও। তো কাফেরের দল তারা বলল, আমরা আপনাকে মহান পয়গম্বর জানি, আপনি অনেক বড় মনের, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করেছিলেন সেভাবে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হুজুরও তাদেরকে ক্ষমা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তিনি মক্কাকে বিজয়ের দিন ঐতিহাসিক ক্ষমা করেছেন, যে ক্ষমার পরে ইসলামকে আর পিছনে ফিরতে হয়নি। আমি আর দীর্ঘায়িত করতে পারবো না, সময়ও কম, আর পরে আরও প্রোগ্রাম আছে। আমি শুধু বলি, সেই বিজয়ের দিন তিনি 21 বছর অপেক্ষা করার পর কাবা শরীফে ঢুকে 360 মূর্তি নিজের হাতে অপসারণ করেন। আর শেষ 2 বছর তিনি মূর্তিবিহীন কাবার দিকে কেবলা বানিয়ে ইবাদত করেছেন, মূর্তিবিহীন। সেই মূর্তিগুলি মানুষের অন্তর থেকে দূর করেছেন। মূর্তির ভক্ত যারা, তাদেরকে তিনি ডাইভার্ট করেছেন, ইসলামে প্রবেশ করিয়েছেন। আর বড় বড় গাদ্দার শত্রুদেরকে, শহীদ যারা সাহাবীদেরকে মারতে এসেছিল তাদেরকে তিনি বধ করেছেন। সেই শত্রু শেষ হওয়ার পর পৃথিবী তার জয় হয়। সেই বিজয়ের ধারা আজকেও চলছে। 1500 বছরের মাথায় রাবাত থেকে জাকার্তা পর্যন্ত সারা পৃথিবীতে কোনো একটা দেশ নাই যেখানে মুসলমান নাই। সারা পৃথিবীতে মুসলমানদেরই প্রায় 60টি দেশ, এবং মুসলমানরা 200 কোটি। আর বাংলাদেশের মুসলমানরা ইসলামের জন্য ভালোবাসা রাখে, তাদেরকে সিস্টেমের মধ্যে এনে ইসলাম কায়েমের জন্য কেউ সবক দেন নাই। এটা ইসলামী আন্দোলন, আর এর একটা সুন্দর প্রস্তুতি হলো ছাত্র আন্দোলন। আপনাদের এই অনুষ্ঠানকে আমি মোবারকবাদ জানাই, এবং ইসলামী আন্দোলনের যে ঐতিহাসিক রূপরেখা, সেই কোরআন সুন্নাহর আলোকে অগ্রসর হয়ে যাওয়ার জন্য আমরা আশা করি। আর যদি আমরা নগদ বা উগ্রতার পথ ধরি, তাইলে অসময়ে আমাদেরকে আল্লাহ তাআলা সেই পরিসমাপ্তি করে দিবেন। বিশ্বের বহু দেশে ইসলামী আন্দোলন পথ হারা হওয়ার জন্য উগ্রতা এবং বড়দের আমিরদের নির্দেশ না মানা দায়ী। কাজে আমরা কি আল্লাহ রসুলের শিখানো পথে শান্তিপূর্ণভাবে পরিপূর্ণ আধ্যাত্মিক এবাদতের, রাজনৈতিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং সব ধরনের ইসলামী বিপ্লব করতে পারবো না ইনশাআল্লাহ? সেটার আশায় আমরা রয়েছি, সেই পথেই আমরা চলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং তৌফিক দেন, বিশ্বের বুকে খেলামতের মডেল যেন এই বাংলাদেশ হতে পারে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকে আসরের জামাত 4:30 হবে ইনশাআল্লাহ। তাই আমরা আসরের জামাত 4:30 সময় এখান থেকে যাবো, এর আগে আমরা এখান থেকে উঠবো না। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. صدق الله العظيم. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার ও জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শাইখে চরমোনাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজি, উপস্থিত আছেন বাংলাদেশের ইসলামী অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক জনাব ওবায়দুর রহমান খান নদভী এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইরা,
আজকের বিষয়বস্তু হলো জাহিলিয়াতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে আজকে যেই নৈরাজ্য চলছে, যেই মানুষের মধ্যে আদর্শিক যে সংকট চলছে, সেই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে। বিষয়টি অত্যন্ত বিস্তৃত, সংক্ষেপ সময়ে আলোচনার সুযোগ নেই। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে বিশ্বে যখন জাহিলিয়াত ছিল, তখন অল্প সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজ, জাহেলি সভ্যতাকে পরিবর্তন করে একটি সোনালী সমাজ উপহার দিয়েছে। একটি কথা বুঝতে হবে, একটি রাষ্ট্র বিনির্মাণ সহজ, একটি রাষ্ট্র গঠন করা সহজ, সময়ের ব্যাপার না, সময় প্রয়োজন হয় না। দিনে দিনে একটি রাষ্ট্র হয়ে যেতে পারে, কিন্তু একটি সভ্যতা বিনির্মাণ এটা কিন্তু অত সহজ না। একটি সভ্যতা দিনে দিনে, মাসে, বছরে হয় না। একটি সভ্যতা গড়ে উঠতে হাজার বছর লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একটি চরম জাহেলি সভ্যতাকে পরিবর্তন করে একটি মানবিক সভ্যতা, সুসভ্য একটি জাতি উপহার দিয়েছিলেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সবচেয়ে বড় মুজিজা। যে আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট আমরা কি দেখছি, রাজনৈতিক ক্ষমতায় যারা আছে তারা, তাদের ছত্রছায়ায় একটি শ্রেণী আমাদের এই বাংলাদেশে যেই ইসলামিক সভ্যতা সংস্কৃতি বিরাজমান আছে হাজার বছর যাবত, তারা ক্ষমতার ছত্রছায়ায় তারা এই ইসলামিক সভ্যতা সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে, নির্মূল করে দিতে চাচ্ছে। কিন্তু এটা যে সম্ভব নয়, এটা তারাই আবার স্বীকার করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল একটি কথা আগে লম্পজম্প করেছিল, সর্বশেষ একটি কথা বলেছে যে এদেশে মৌলবাদের শিকড় অত্যন্ত গভীরে। এটা কিন্তু তিনি স্বীকার করেছে। তো তারা তো যারা ইসলাম চর্চা করে, গভীরভাবে কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরে, তাদেরকে মৌলবাদী বলে। তাহলে যারা আজকে ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য যারা আজকে নেমেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আমরা স্পষ্ট বলতে চাই, একটা রাষ্ট্র গঠন সহজ, একটা রাষ্ট্র ধ্বংস করাও সহজ, কিন্তু হাজার বছরের লালিত একটা সভ্যতাকে তোমরা ধ্বংস করে দিবে, নির্মূল করে দিবে, ওটা অত সহজ নয়। আরেকটা কথা পরিষ্কার, আজকে আমরা আমাদের বুকে অনেক ব্যথা আছে। আমরা অনেক ধৈর্য ধরে আজকে আমরা দাঁতে দাঁত কামড়িয়ে কিন্তু আজকে আমরা পরিস্থিতির মোকাবেলা করছি। আমাদের আমির আমাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিচ্ছেন, যে কারণে আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। আমাদের মোহতারাম নায়েব আমিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে। এটা আমাদের জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে বর্তমান সময়ে সবচাইতে জোরালোভাবে কথা বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটা কেন হয়েছে? তিনি সরকারের কাছে কিছু যৌক্তিক দাবি জানিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে নেই যে সরকারের কাছে কেউ কোনো দাবি জানালে সে ব্যাপারে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, রাষ্ট্রের কোনো বিষয়ে যদি বৈদেশিক কোনো শক্তির কাছে দাবি জানানো হতো, অথবা
সরকার পতনের ষড়যন্ত্র হতো, তাহলে হয়তো এই মামলা দেওয়ার একটা সুযোগ ছিল, ঠিক না? কিন্তু সরকারের কাছে জনগণের উত্থাপিত দাবি জানালে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, এই মামলা আবার আদালত গ্রহণ করবে, এটা তো তাহলে বোঝা গেল বাংলাদেশে কোর্ট কাছারি আইন আদালত কিছুই স্বাভাবিকভাবে চলছে না। আরেকটা বিষয় বলতে হয়, আজকে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় আলোচিত বিষয় হলো মূর্তি এবং ভাস্কর্য। তারা বলছে মূর্তি ভাস্কর্য এক না, কিন্তু আমরা ওলামায়ে কেরাম প্রমাণ করেছি এক। আমরা বিবিসির প্রমাণ উপস্থাপন করেছি, কলকাতার আনন্দবাজারে প্রমাণ দিয়েছি, বাংলাদেশের ইত্তেফাক এবং প্রথম আলো পত্রিকার উদ্ধৃতি দিয়েছি যে তারা যাদেরকে যে সমস্ত মানে প্রাণীর বা মানুষের ভাস্কর্যকে পূজা করে না, ওগুলোকেও এই সমস্ত মিডিয়া কি বলেছে, মূর্তি বলে সম্বোধন করছে। এবং বর্তমানে দেখেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে তো বুঝে, সে তো শিক্ষিত ছেলে নাকি, মূর্তি এবং ভাস্কর্য এক কি দুই সে বুঝে না? বাংলাদেশে বর্তমান মন্ত্রী মিনিস্টার বা আওয়ামী লীগের অন্যান্য যারা সুবিধাভোগী এদের চেয়ে তো সে ভালো করেই বুঝে। গত পরশুদিন এটিএন বাংলা, চমৎকার একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এটিএন বাংলা তিনি বারবার বলেছেন যে কত বড় সাহস হয়েছে মৌলবাদীদেরকে যে তারা বঙ্গবন্ধুর মূর্তিকে আঘাত করেছে। দেখেন সে একবার না কয়েকবার কথা বলেছে, বারবার বলেছে। তার মানে সজীব ওয়াজেদ জয় যেটাকে মূর্তি বলছে আর তোমরা তার অনুসারে সেটাকে ভাস্কর্য বলছো। বাঙালিকে হাইকোর্ট দেখাও। মানুষ এগুলো বুঝে গেছে। আজকে গোটা জাতিকে বিভক্ত কারা করছে? যারা এদেশে ভারতীয় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা আজকে বাংলাদেশে এই বিভক্তির রাজনীতি করছে। এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি হলো, এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি হলো ইসলাম। কারণ আমরা চতুর্দিকে পৌত্তলিক শক্তি দ্বারা আবদ্ধ। এখানে স্বাধীনতার মূল স্পিরিট হলো ইসলাম। যদি আমাদের মধ্যে ইসলাম না থাকে, ইসলামী সংস্কৃতি না থাকে, ইসলামী শিক্ষা না থাকে এবং ইসলামের চেতনা না থাকে, তাহলে পৌত্তলিক সংস্কৃতি দ্বারা আমরা একেবারেই পৌত্তলিক সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আলাদা কোনো রক্ষা কবচ থাকবে না। অতএব এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যে রক্ষা কবচ ইসলাম, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, আল্লাহর রাসূলের তাহজিব তামাদ্দুন, এটার উপরে আঘাত করা হচ্ছে কেন? আমাদের স্বাধীনতাকে হরণ করার জন্য। এবং আশেপাশের পৌত্তলিক সংস্কৃতি, পৌত্তলিক ব্রাহ্মণ্যবাদী শক্তি গভীরভাবে ষড়যন্ত্র করছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলীন করার জন্য। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে রাজনীতি কখন করবেন? দেশ না থাকলে কিসের রাজনীতি? স্বাধীনতা না থাকলে কিসের রাজনীতি? অতএব আমি যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন না কেন, একটা প্রশ্নে একমত থাকতে হবে সবাইকে। আমাদের স্বাধীনতাকে হেফাজত করতে হবে, আমাদের সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে। এজন্য এদেশের ইসলামকে টিকিয়ে রাখতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটি বুঝার তৌফিক দান করুন। আমারাই নাইল্লাহ। আলহামদুলিল্লাহ, সেকেন্ডারের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. آمنت بالله. صدق الله مولانا العظيم. জাহিলিয়াতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক জাতীয় সেমিনারে
সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে হক্কানি রব্বানি উলামা, মাশায়েখ, বুদ্ধিজীবী এবং আমার প্রাণপ্রিয় ছাত্র তালিবুল ইলম ভাইরা, গুরুত্বপূর্ণ আলোচনা মোহতারাম আমির, নায়েব আমির দিবেন, মহাসচিব দিবেন। আমি আপনাদের সামনে শুধু একটু কথা বলি, আমার আলোচনা শেষ করব। তা হচ্ছে এই, আর সত্যিকার যদি জাহিলিয়াতকে অবসান ঘটাতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনুকরণ, অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই সাহাবায়ে কেরামের অনুসরণের কথাই ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, সাহাবাদের পথ ধরিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। সাহাবায়ে কেরামের যত গুণাবলী ছিল তার মধ্যে শ্রেষ্ঠ গুণাবলী ছিল আত-তাইবুন আল আবিদুন, আবিদুন আল হামিদুন। অতএব আসুন, সত্যিকার যদি আমাদেরকে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হতে হয়, আল্লাহ পাকের সামনে সত্যিকার যদি আমরা আল্লাহ পাকের খাঁটি বান্দা, মর্জি মুদাহিদ যদি হতে চাই, তা তওবার বিকল্প নাই। আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, কথাবার্তা, আচার আচরণে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, যে কোনো জায়গায় আল্লাহ পাকের হুকুম পরিপন্থী, রসুলের আদর্শের পরিপন্থী ইচ্ছা অনিচ্ছা অনেক কাজ হয়ে যাচ্ছে। এজন্য সর্বশ্রেষ্ঠ আমাদের পথ হচ্ছে তওবা, তওবায়ে খালেস। আমরা তওবা করব। আত-তাইবুন আল আবিদুন, যখন তওবা খাঁটি হবে, ইবাদতের তাজ আমাদের মাথা আল্লাহ পরিয়ে দিবেন, ইবাদতের লেবাসের দ্বারা সুসজ্জিত করবেন। আর যখন আমরা আল্লাহ পাকের দাসত্বের গোলামি করতে পারবো, এটাই হবে আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের প্রশংসা। আসুন সেই তালিম, সেই শিক্ষার দীক্ষা নিয়ে আমরা যেন অগ্রসর হতে পারি। এই জামিয়ার প্রত্যেকটি তালিব ইলম সেই গুণে গুণান্বিত হতে পারে, এটা মারকাজ। এবং সেভাবেই এখানে তালিম তরবিয়ত দেওয়া হয় যোগ্যতা অর্জন করার জন্য। যা কিছু আমরা শুনেছি সেই ব্যক্তিবর্গর থেকে, মেহমানদের থেকে, এগুলো আমাদের পাথেও, এগুলো পুঁজি করে আগামী দিন যেন আমরা মাঠে ময়দানে সর্বত্র দায়িত্ব পালন করতে পারি। আমিরের এতাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم। حضرات علماء کرام, উপস্থিত আমার প্রাণপ্রিয় আজকের সেমিনারের উপস্থিত সমস্ত ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই সেমিনার জাহিলিয়াতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান শীর্ষক জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের এই সেমিনারে আমি উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ, আমার পূর্বের কয়েকজন বক্তা তাদের সুন্দর উপস্থাপনা এবং সুন্দর আলোচনা আমি শুনে আলোকিত পুলকিত হয়েছি এবং চরমোনাই এই ঢাকা শহর থেকে বলতে গেলে অনেক দূর প্রান্ত, এই দূরবর্তী এলাকা, এখানে আমি ইসলামের এই জাগরণ এবং ওলামায়ে কেরামের এই অত্যন্ত জোরালো ভাষণ ইত্যাদি শুনবার পর আমার ভিতরে যে অনুভূতি আসলো
যে বাংলাদেশের আমাদের রাজধানী ঢাকা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইসলামিক রাজধানী আমাদের চরমনায় আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। এটা ইসলামিক রাজধানী হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যার ফলে এখানে ইসলামী পুনর্জাগরণ এবং ইসলামী এই উত্থান এবং এতগুলো মুখমণ্ডল, এতগুলো সুন্দর চেহারা দেখবার এই সুযোগ আমি এখানে দাঁড়িয়ে লাভ করেছি। এটা সত্যি আমাকে পুলকিত করেছে, আলোকিত করেছে এবং আমি অভিভূত হয়েছি। আমার বিশ্বাস যে সভ্য জগৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, অসভ্যদেরকে সভ্য বানিয়েছিলেন। যে সেভেজ পিপল, যারা একেবারে বর্বরতার একেবারে গভীর কন্দরে নিমজ্জিত, ওই সমস্ত মানুষদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিভিলাইজ করেছিলেন, মানবীয় গুণাবলীর অনন্য উচ্চতায় তাদেরকে নিয়ে এসেছিলেন এবং সুন্দরতম মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই সভ্য জগৎ যে কোনো কারণে হোক আমরা ধরে রাখতে পারিনি। নব্য জাহিলিয়াত আবার আমাদেরকে গ্রাস করেছে। আজকে আমাদের মাথার উপরে মূর্তি চাপিয়ে দেওয়ার সেই ষড়যন্ত্র চলছে। জাহিলিয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4 বার শব্দ জাহিলিয়াত শব্দকে ব্যবহার করেছে। ইয়াযুন্নুনা বিল্লাহি যান্নাল জাহিলিয়া, জাহিলিয়াত ধ্যান ধারণার নাম, চিন্তা চেতনার নাম। জাহিলিয়াত আবা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলিয়াত একটা ভ্রান্ত শাসন ব্যবস্থার নাম, যেখানে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং দুঃশাসন, শোষণ চলে। এরকমভাবে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, নারীদের জাহিলি যে বহিঃপ্রকাশ, নারীদের জাহিলিয়াতের মতো তাদের যে উলঙ্গ হয়ে, অর্ধুলঙ্গ হয়ে ঘোরাফেরা করার, এটাকে আল্লাহ পাক জাহিলিয়া বলেছে। এবং নারাতুল জাহিলিয়া, হামিয়াতুল জাহিলিয়া, এইভাবে আল্লাহ পাক জাহিলি অবস্থা এবং চরিত্র আল্লাহ পাক বর্ণনা করেছে, যেগুলোকে মূলত পাঠন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাধ্যমে সুন্দর একটা সমাজ ব্যবস্থা, সুসভ্য সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আমাদের সামনে রেখে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই সভ্যতাকে ধরে রাখতে পারি নাই, আমরা সেই সুন্দর অবস্থানকে আমরা টিকিয়ে রাখতে পারিনি, যার ফলে নব্য জাহিলিয়াত, সেকুলারিজম এবং সেকুলার মডার্নিটি, এটা নব্য জাহিলিয়াতের নাম। যেখানে সাধারণত বলে সেকুলারিজম মানে ধর্ম যার যার, কিন্তু আসলে এটা সেকুলারিজম মানে এটা নয়। সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্মহীনতা হচ্ছে সেকুলারিজম, মানে আর্থলি, ওয়ার্ল্ডলি, নট রিলিজিয়াস, সেটা হচ্ছে সেকুলারিজম। এই সেকুলারিজম প্রতিষ্ঠা করে তারপরে ইসলামী সভ্যতাকে প্রতিরোধ করবার এই চেষ্টা চলছে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের চেষ্টা হবে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামিক সভ্যতা, কোরআনিক সভ্যতা এবং সুন্দর সমাজ আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেই সমাজকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। সেই সমাজকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। কোথায় সে শিক্ষা? আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে আসিয়াছিল যারা, হাতে লয়ে পাক কোরআন। আমরা সেই আজাদি কোরআনের মাধ্যমে মানুষকে জাহিলিয়াত মুক্ত করে আবার আজাদের সেই শপথ, আজাদ করবার সেই শপথ
ইসলামিক সভ্যতা প্রতিষ্ঠার সেই শপথ আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেমিনারের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমে কৌমিয়া সাংগঠনিক জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের মোহতারাম সভাপতি প্রধান অতিথি আন্দোলন মোহতারাম আমির ফিসাব চরমাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুধী মণ্ডলী সর্বস্তরের ভাইয়েরা উপস্থিত আমার ছাত্র বন্ধুরা, আমি প্রথমে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আজকের রুহানি মৌসুমে আল্লাহ পাক আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া তো বলছি আলহামদুলিল্লাহ। ডাক্তারে মুখ করতে নিষেধ করেছে, বেড রেস্টের কথা বলেছে, যেহেতু চরমাই জামিয়ার সঙ্গে হৃদয়ের একটা টান রয়েছে। এখানে ছাত্র ছিলাম 1974 সাল থেকে। এখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে দেখলে মনে হয় আমার ছাত্র ভাই, হৃদয়ের টান, ইলমে জাহেরের সাথে ইলমে বাতেনের ছাত্রত্ব গ্রহণ করার কারণে আমি নিজেকে ধন্য মনে করেছি। ডাক্তারের কথা মানতে পারি নাই, মনের টানে ছুটে এসেছি। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ের সাথে সাথে লাখো কোটি দুরূদ পেশ করছি মদিনা রওজা পাকে। আর আয়োজক সংগঠন, আয়োজক শাখাকে আমি ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজনের জন্যে। জাহিলিয়াতের অবসানের জন্য, জাহিলিয়াত মানে অন্ধকার, অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। আলোর একটা সাবজেক্ট প্রয়োজন, আলোকিত একজন মানুষ প্রয়োজন। অন্ধকার দূর করে অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন, আলোর একটা সাবজেক্টের প্রয়োজন, আলোকিত মানুষের প্রয়োজন। আর আলোর সাবজেক্ট হলো ইসলাম, আর শ্রেষ্ঠ আলোকিত মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য তার দ্বারা অন্ধকার দূর করা সম্ভব হয়েছে। আল্লাহ পাকের হাবিব চলে গেছেন, আলোকিত মানুষ রয়ে গেছেন নায়েবে রাসূলগণ। তারা আলোকিত মানুষ, তাদের সান্নিধ্যে আসলে মানুষ আলোকিত হয়। এই জন্য আমরাও ধন্য হয়েছি, এমন নেতৃত্ব আমরা সামনে পেয়েছি, এমন নেতা পেয়েছি যারা জানের থেকে প্রাণের থেকে ইসলামকে ভালোবাসে, মৃত্যুর পরোয়া করে না, জেল জুমনের পরোয়া করে না। এমন নেতৃত্ব আল্লাহ পাক আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আমরা ধন্য হয়েছি, বাংলাদেশের মুসলমান ধন্য হয়েছে। আমরাও সাথে সাথে যদি এমন দৃঢ়তা পোষণ করতে পারি যে আমরাও মৃত্যুর পরোয়া করি না, ইসলাম থেকে অন্য কোনো আদর্শ আমরা পছন্দ করি না, অন্য কোনো আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই না, এর জন্য আমরা নিজেরা আলোকিত হব। ইতিবাচক দিক হলো এই সংগঠনের শিক্ষার ব্যবস্থা রয়েছে, দীক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা এটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ সামনে নিজেরা আলোকিত হতে পারবো, দেশটাকে আলোকিত করতে পারবো। আলোর অভাবে, আলোকিত মানুষের সান্নিধ্যে না আসার কারণে বাংলাদেশের অবস্থা কি আপনারা দেখছেন। কিছু সংখ্যক মানুষ ওরা ইসলাম থেকে দূরে থাকার কারণে, আলোকিত মানুষের থেকে দূরে থাকার কারণে দেখেন ডাইরেক্ট নাস্তিকতা লালন করতেছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমার মনে হয় ওরা ইসলামের অনুশাসন যদি মানবার সুযোগ পেত,
আলোকিত মানুষের সান্নিধ্যে আসতে পারতো, এই নাস্তিকতার চর্চা করতো না। সাথে যোগ হয়েছে দুর্নীতি। এই দুর্নীতির খাদ্য পেটে যাওয়ার কারণে ওদের পেটটাও পচে গেছে, মগজটাও পচে গেছে, বিবেকটাও পচে গেছে। এই জন্য আলেমুল আমাকে গালি দিচ্ছে, ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট তারা অবস্থান নিয়েছে। আমি তাদেরকে দাওয়াত জানাই, ইসলামের কাছে আসো, আলোকিত মানুষের কাছে আসো, তাহলে তোমাদের বিবেক সুস্থ হবে। তাহলে পচা বিবেক নিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সেমিনারের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই দামাত বারাকাতুহু আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সময় একেবারে সংক্ষিপ্ত। ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে। আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কওমি সন্তানদের সাথে মেলামেশা করা, এদের সোহবাতে থাকা। তাহলে লাভটা কি হবে? ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হবে না। ফায়দাটা কি হবে? এমসি কলেজে স্বামীর থেকে ছিনিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না। তাহলে কি হবে? ইউনিভার্সিটির সামনে বাদনকে শিরোধানি করা হবে না। তাহলে কি হবে? ফরিদপুরের একজন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করার ইতিহাস আর ঘটবে না। তাহলে কি হবে? সেখানে অস্ত্রের মহড়া থাকবে না। সেখানে কি হবে? অস্ত্র চোরাচারি চলবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল চলবে না, গাঁজা থাকবে না, মদ পান করবে না, খুন হবে না, ধর্ষণ হবে না। দরকার আছে। কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো, তোমার ম্যানিফেস্টো সম্পর্কে জানা নেই। তুমি জানো যে ওলামা দল, ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না। কারণটা কি? তারা হলো নন সাম্প্রদায়িক আর ওলামা লীগ হলো সাম্প্রদায়িক। এর জন্য তোমরা ওলামা লীগকে স্বীকার করতে পারো না। কাজী কওমি মাদ্রাসায় ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো। এর আগে আসার সম্ভাবনা নাই। আর যেহেতু তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কওমি মাদ্রাসায় ছাত্র সংগঠন করার জন্য, তাহলে তোমরা আমাদেরকে ইউনিভার্সিটিতে বাধা দাও কেন? ঘটনা কি? তখন সাম্প্রদায়িক বলছো কেন? ইউনিভার্সিটিতে এদের সংগঠন করতে দেওয়া যাবে না। আসো আমরা মিলেমিশে, তোমরাও সংগঠন করো, আমরাও সংগঠন করি। যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে, আর যাদের চরিত্র ধ্বংস হবে, খতম হবে, নিকৃষ্ট হবে, তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের লাখো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকের সমাবেশের সভাপতি সহ বিশেষ করে একটু আগে আলোচনা করছিলেন আমাদের সম্মানিত আমার ব্যয় বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য হক্কানি আলেমদের ভিতরে একজন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ
ঢাকা আব্দুল মজিদ ঢাকা ওই হুজুরের বড় সাহেবজাদা না বড় সাহেবজাদা, তিনি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের নদবী সাহেব হুজুর সহ আমাদের গাজী আতাউর রহমান ফয়েজি সাহেব হুজুর সহ মহাসচিব সহ যে আলোচনাগুলো রেখেছেন, যদি এর ভিতর থেকে আমরা একটা কথাই ধরে রাখতে পারি, আমাদের দুনিয়া এবং আখেরাতে পথ আল্লাহ আমাদের সম্মানিতভাবে চলার তৌফিক দান করবেন। সাথে সাথে আমার বে একটা কথা বলছেন, তিনি কিন্তু অত্যন্ত ধীর স্থিরভাবে চিন্তা ভাবনার মাধ্যমে কথা বলেন। তিনি ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। তিনি আজকে চরমনে আসার পরে তিনি বিভিন্ন বিষয়ে দেখার পরে চিন্তা করার পরে তিনি ঘোষণা দিয়েছেন যে আমার তো মনে হয় ইসলামী রাজনীতি চরমনায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আর সাথে সাথে তোমাদেরকে বিশেষ করে আমি বলবো, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী তোমরা আদব সহকারে চলবা। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমরা তাড়াতাড়ি ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নাও, কারণ সময় খুবই কম। আমরা সকলে এখনই প্যান্ডেল ত্যাগ করবো। স্বেচ্ছাসেবক বাইরে যারা আছে দ্রুত আমরা সকলকে প্যান্ডেল নামাজের জন্য পাঠিয়ে দেবো। সকলে আমরা প্যান্ডেল ত্যাগ করবো। স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত সকলকে প্যান্ডেল ত্যাগ করতে বলেন। হ্যাঁ হ্যাঁ।